আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলে। সূরা আন-নাজিআত। নামকরণ। সূরার প্রথম শব্দ ওয়ান-নাজিআতি থেকে এর নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা ইয়াতাসাআলুন এর পরে এ সূরাটি নাজিল হয়। এটি যে প্রথম দিকের সূরা তা এর বিষয়বস্তু থেকেও প্রকাশ হচ্ছে। বিষয়বস্তু ও আলোচ্য বিষয়। এ সূরার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত ও মৃত্যু পরের জীবনের প্রমাণ এবং এর সঙ্গে আল্লাহর রাসূলকে মিথ্যা বলার পরিণাম সম্পর্কে সাবধানবাণী উচ্চারণ। বক্তব্যের সূচনায় মৃত্যুকালে প্রাণ হরণকারী, আল্লাহর বিধানসমূহ দ্রুত বাস্তবায়নকারী এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সারা বিশ্ব জাহানের ব্যবস্থা পরিচালনাকারী ফেরেশতাদের কসম খেয়ে নিশ্চয়তা দান করা হয়েছে যে কিয়ামত অবশ্যই হবে এবং মৃত্যুর পরে নিশ্চিতভাবে আরেকটি নতুন জীবনের সূচনা হবে। কারণ যে ফেরেশতাদের সাহায্যে আজ মানুষের প্রাণবায়ু নির্গত করা হচ্ছে, তাদেরও সাহায্যে আবার মানুষের দেহে প্রাণ সঞ্চার করা যেতে পারে। যে ফেরেশতারা আজ মুহূর্ত কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই আল্লাহর হুকুম তামিল করে যাচ্ছে এবং সমগ্র বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছে, আগামীকাল সেই ফেরেশতারাই সেই একই আল্লাহর হুকুমে এ বিশ্ব ব্যবস্থা ওলটপালট করে দিতে এবং আরেকটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে। এরপর লোকদের জানানো হয়েছে যে এই যে কাজটিকে তোমরা একেবারে অসম্ভব মনে করো, আল্লাহর জন্য এটি আদৌ কোনো কঠিন কাজ নয়, যার জন্য বিরাট ধরনের কোনো প্রস্তুতির প্রয়োজন হতে পারে। একবার ঝাঁকুনি দিলেই দুনিয়ার এই সমস্ত ব্যবস্থা ওলটপালট হয়ে যাবে। তারপর আর একবার ঝাঁকুনি দিলে তোমরা আকস্মাৎ নিজেদেরকে আরেকটি নতুন জগতের বুকে জীবিত অবস্থায় দেখতে পাবে। তখন যারা এই পরবর্তী জগতের কথা অস্বীকার করত, তারা ভয়ে কাঁপতে থাকবে। যেসব বিষয় তারা অসম্ভব মনে করত, তখন সেগুলো দেখতে থাকবে অবাক বিস্ময়ে। তারপর সংক্ষেপে হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কথা বর্ণনা করে লোকদের সাবধান করে দেওয়া হয়েছে যে আল্লাহর রাসূলকে মিথ্যা বলার, তার হিদায়াত ও পথ নির্দেশনা প্রত্যাখ্যান করার এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাকে পরাজিত করার জন্য প্রচেষ্টা চালাবার পরিণাম ফেরাউন দেখে নিয়েছে। ফেরাউনের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা যদি নিজেদের কর্মনীতি পরিবর্তন না করো, তাহলে তোমাদের পরিণামও অন্যরকম হবে না। এরপর ২৭ থেকে ৩৩ আয়াত পর্যন্ত মৃত্যুর পরের জীবনের সপক্ষে যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রথমেই অস্বীকারীদের জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন কাজ, অথবা প্রথমবার মহাশূন্যে অসংখ্য গ্রহ নক্ষত্র সহ এ বিশাল বিস্তীর্ণ বিশ্বজগৎ সৃষ্টি করা কঠিন কাজ? যে আল্লাহর জন্য এই কাজটি কঠিন ছিল না, তার জন্য তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন হবে কেন? মাত্র একটি বাক্যে আখিরাতের সম্ভাবনার সপক্ষে এ অকাট্য যুক্তি পেশ করার পর পৃথিবীর প্রতি এবং পৃথিবীতে মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের জন্য যেসব উপকরণের ব্যবস্থা করা হয়েছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পৃথিবীতে জীবন ধারণের এই উপকরণের প্রতিটি বস্তুই এই মর্মে সাক্ষ্য প্রদান করছে যে অত্যন্ত বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও কর্মকুশলতা সহকারে তাকে কোনো না কোনো উদ্দেশ্য পূর্ণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই ইঙ্গিত করার পর মানুষের নিজের চিন্তা ভাবনা করে মতামত গঠনের জন্য এই প্রশ্নটি তার বুদ্ধিভিত্তির উপর ছেড়ে দেওয়া হয়েছে যে সমগ্র বিশ্বজাহানের এই বিজ্ঞানসম্মত ব্যবস্থায় মানুষের মতো একটি বুদ্ধিমান জীবকে স্বাধীন ক্ষমতা, ইখতিয়ার ও দায়িত্ব অর্পণ করে তার কাজের হিসাব নেয়া, অথবা সে পৃথিবীর বুকে সব রকমের কাজ করার পর মরে গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপর তাকে যে ক্ষমতা ইখতিয়ারগুলো দেয়া হয়েছিল সেগুলো সে কিভাবে ব্যবহার করেছে এবং যে দায়িত্বসমূহ তার উপর অর্পণ করা হয়েছিল সেগুলো কিভাবে পালন করেছে, তার হিসেব কখনো নেওয়া হবে না। এর মধ্যে
কোনটি বেশি যুক্তিসঙ্গত বলে মনে হয়? এই প্রশ্নে এখানে কোন আলোচনা করার পরিবর্তে 34 থেকে 41 পর্যন্ত আয়াতে বলা হয়েছে যে হাসরের দিন মানুষের স্থায়ী ও চিরন্তন ভবিষ্যতের ফায়সালা করা হবে। দুনিয়ায় নির্ধারিত সীমানা লঙ্ঘন করে কে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণ করেছে, পার্থিব লাভ, স্বার্থ ও স্বাদ আস্বাদনকে উদ্দেশ্যে পরিণত করেছে, এবং কে নিজের রবের সামনে হিসেব নিকেশের জন্য দাঁড়াবার ব্যাপারে ভীত অনুভব করেছে ও নফসের অবৈধ আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করতে অস্বীকার করেছে। সেদিন এরই ভিত্তিতে ফায়সালা অনুষ্ঠিত হবে। এ কথার মধ্যেই ওপরের প্রশ্নের সঠিক জবাব রয়ে গেছে। জিদ ও হঠকারিতা মুক্ত হয়ে ইমানদারির সাথে এই সম্পর্কে চিন্তা করলে যে কোনো ব্যক্তি এই জবাব হাসিল করতে পারে। কারণ মানুষকে দুনিয়ায় কাজ করার জন্য যেসব ইখতিয়ার ও দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিত্তিতে কাজ শেষ তার কাজের হিসেব নেয়া এবং তাকে শাস্তি বা পুরস্কার দেয়াই হচ্ছে এই ইখতিয়ার ও দায়িত্বের স্বাভাবিক, নৈতিক ও যুক্তিসঙ্গত দাবি। সবশেষে মক্কায় কাফেরদের যে একটি প্রশ্ন ছিল, কিয়ামত কবে আসবে, তার জবাব দেয়া হয়েছে। এই প্রশ্নটি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার করত। জবাবে বলা হয়েছে, কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলের কাজ হচ্ছে শুধুমাত্র কিয়ামত যে অবশ্যই হবে এই সম্পর্কে লোকদেরকে সতর্ক করে দেয়া। এখন যার ইচ্ছা কিয়ামতের ভয়ে নিজের কর্মনীতি সংশোধন করে নিতে পারে, আবার যার ইচ্ছা কিয়ামতের ভয়ে ভীত না হয়ে লাগামহীনভাবে চলাফেরা করতে পারে। তারপর যখন সেই সময়টি এসে যাবে, তখন এই দুনিয়ার জীবনের জন্য যারা প্রাণ দিত এবং একেই সব কিছু মনে করত, তারা অনুভব করতে থাকবে এই দুনিয়ার বুকে তারা মাত্র সামান্য সময় অবস্থান করেছিল। তখন তারা জানতে পারবে এই মাত্র কয়েকদিনের জীবনের বিনিময়ে তারা চিরকালের জন্য নিজেদের ভবিষ্যৎ কিভাবে বরবাদ করে দিয়েছে। সূরা আন-নাজিআত মক্কি, আয়াত 46, রুকু 2। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফাহ তাতবাউহা আর-রাদিফাহ কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফাহ আবসারুহা। বাংলা অনুবাদ। সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায়, আর সেই ফেরেশতাদেরও যারা বিশ্বলোকে দ্রুত গতিতে সাঁতরে চলে, বারবার হুকুম পালনের ব্যাপারে সবেগে এগিয়ে যায়। এরপর আল্লাহর হুকুম অনুযায়ী সকল বিষয়ের কাজ পরিচালনা করে। যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরেকটি ধাক্কা, কত হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে, দৃষ্টি হবে তাদের ভীতি বিহ্বল। টিকা 1। এখানে যে বিষয়টির জন্য 5টি গুণাবলী সম্পন্ন সত্তাসমূহের কসম খাওয়া হয়েছে তার কোনো বিস্তারিত আলোচনা করা হয়নি, কিন্তু পরবর্তী আলোচনায় যেসব বিষয় উত্থাপিত হয়েছে তা থেকে স্বয়ংস্ফূর্তভাবে একথাই প্রমাণিত হয় যে কিয়ামত অবশ্যই হবে এবং সমস্ত মৃত মানুষদের নিশ্চিতভাবে আবার নতুন করে জীবিত করে উঠানো হবে। এ কথার উপরে এখানে কসম খাওয়া হয়েছে। এই 5টি গুণাবলী কোনো কোনো সত্তার সাথে জড়িত, এ কথাও এখানে পরিষ্কার করে বলা হয়নি, কিন্তু বিপুল সংখ্যক সাহাবী ও তাবেঈন এবং অধিকাংশ মুফাসসিরের মতে এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসরুক, সাঈদ ইবনে জুবাইর, আবু সালেহ, আবু দুহা ও সুদ্দি বলেন, ডুব দিয়ে টানা এবং আস্তে আস্তে বের করে আনা এমন সব ফেরেশতাদের কাজ যারা মৃত্যুকালে মানুষের শরীরের গভীরের অভ্যন্তরে প্রবেশ করে,
তার প্রতিটি শিরা উপশিরা থেকে তার প্রাণবায়ু টেনে বের করে আনে। দ্রুত গতিতে সাঁতরে চলার সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর ও আবু সালেহ ফেরেশতাদেরকেই সংশ্লিষ্ট করেছেন। এই ফেরেশতারা আল্লাহর হুকুম তামিল করার জন্য এমন দ্রুত গতিশীল রয়েছে যেন মনে হচ্ছে তারা মহাশূন্যে সাঁতার কাটছে। সবেগে এগিয়ে যাওয়ার ব্যাপারেও এই একই অর্থ গ্রহণ করেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, আতা, আবু সালেহ, মাসরুক ও হাসান বসরি প্রমুখগণ। আর সবেগে এগিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর হুকুমের ইশারা পাওয়ার সাথে সাথেই তাদের প্রত্যেকেই তা তামিল করার জন্য দৌড়ে যায়। সকল বিষয়ের কাজ পরিচালনাকারী বলতেও ফেরেশতাদের কথাই বোঝানো হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, আতা, আবু সালেহ, হাসান বসরি, কাতাদা থেকে এ কথাই উদ্ধৃত হয়েছে। অন্য কথায় বলা যায়, এরা বিশ্ব ব্যবস্থাপনার এমন সব কর্মচারী যাদের হাতে আল্লাহর হুকুমে দুনিয়ার সমগ্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। কোনো সহি হাদিসে এই আয়াতগুলোর এই অর্থ বর্ণিত না হলেও প্রথম সারির কয়েকজন সাহাবা এবং তাদেরই ছাত্রমণ্ডলীর অন্তর্ভুক্ত কতিপয় তাবেঈ যখন এগুলোর এই অর্থ বর্ণনা করেছেন, তখন তাদের এই জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অর্জিত হয়ে থাকবে মনে করাটাই স্বাভাবিক। এখন প্রশ্ন দেখা যায়, কিয়ামত অনুষ্ঠিত হওয়া এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে ফেরেশতাদের কসম খাওয়ার কারণ কি? তারা নিজেরাই তো সেই জিনিসের মতো অদৃশ্য ও অননুভূত যা অনুষ্ঠিত হবার ব্যাপারে তাদেরকে সাক্ষী ও প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। এর কারণ অবশ্য আল্লাহ ভালো জানেন। তবে আমার মতে এর কারণ হচ্ছে আরববাসীরা ফেরেশতাদের অস্তিত্ব অস্বীকার করত না। তারা স্বীকার করত মৃত্যুকালে ফেরেশতারাই মানুষের প্রাণ বের করে নিয়ে যায়। তারা এই কথাও বিশ্বাস করত যে ফেরেশতারা অতি দ্রুত গতিশীল হয়, এক মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং হুকুম করার সাথে সাথেই যে কোনো কাজ মুহূর্তকাল দেরি না করেই করে ফেলে। তারা এই কথাও মানত ফেরেশতারা আল্লাহর হুকুমের অনুগত এবং আল্লাহর হুকুমে বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনা পরিচালনা করে। ফেরেশতারা স্বাধীন এবং স্বতন্ত্র ইচ্ছা ও কর্মপ্রেরণার অধিকারী নয়। মূর্খতা ও অজ্ঞতার কারণে তারা অবশ্যই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। তারা তাদেরকে নিজেদের মাবুদে পরিণত করেছিল, কিন্তু আসল ক্ষমতা এখতিয়ার যে ফেরেশতাদের হাতে, এই কথা তারা মনে করত না। তাই এখানে কিয়ামত হওয়া এবং মৃত্যুর পরের জীবন প্রমাণ করার উদ্দেশ্যেই ফেরেশতাদের উপর উল্লিখিত গুণাবলীর কথা বলা হয়েছে যে আল্লাহর হুকুমে ফেরেশতারা তোমাদের প্রাণ বের করে নিয়ে যায়। তার ওই হুকুমে তারা আবার তোমাদের প্রাণ দানও করতে পারে। যে আল্লাহর হুকুমে তারা বিশ্ব জাহানের ব্যবস্থাপনা পরিচালনা করেছে, তার ওই হুকুমে যখন তিনি হুকুম করবেন তখনই তারা এই বিশ্ব জাহানকে ধ্বংস করে দিতে এবং আরেকটি নতুন দুনিয়া সৃষ্টি করতেও পারে। তার হুকুম তা আমিল করার ব্যাপারে তাদের পক্ষ থেকে সামান্যতম শৈথিল্য বা মুহূর্তকাল দেরিও হতে পারে না। টিকা 2। প্রথম ধাক্কা বলতে এমন ধাক্কা বোঝানো হয়েছে যা পৃথিবী ও তার মধ্যকার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। আর দ্বিতীয় ধাক্কা বলতে যে ধাক্কায় সমস্ত মৃতরা জীবিত হয়ে জমিনের মধ্য থেকে বের হয়ে আসবে তাকে বোঝানো হয়েছে। সূরা জুমারে এই অবস্থাটি নিম্নোক্তভাবে বর্ণিত হয়েছে, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন পৃথিবী ও আকাশসমূহের যা কিছু আছে সব মরে পড়ে যাবে, তবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে যাদের আল্লাহ জীবিত রাখতে চাইবেন। তারপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তখন তারা সবাই আবার হঠাৎ উঠে দেখতে থাকবে। টিকা 3। কতক হৃদয় বলা হয়েছে, কারণ কোরআন মাজিদের দৃষ্টিতে শুধুমাত্র কাফের, নাফরমান ও মুনাফিকরাই কিয়ামতের দিন ভীত ও আতঙ্কিত হবে। সৎ মুমিন বান্দাদের উপরই ভীতি প্রভাব বিস্তার করবে না। সূরা আম্বিয়ায় তাদের সম্পর্কে বলা হয়েছে, সেই চরম ভীতি ও আতঙ্কের দিনে তারা একটুও পেরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, তোমাদের সাথে এই দিনটিরই ওয়াদা করা হয়েছিল। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ আইযা কুন্না ইযামান নাখিরাহ
قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। বাংলা অনুবাদ। এরা বলে, সত্যি কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, পচা গলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? বলতে থাকে, তাহলে তো এই ফিরে আসা হবে বড়ই লোকসানের। অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক, এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে। টিকা 4। অর্থাৎ যখন তাদেরকে বলা হলো, হ্যাঁ সেখানে এমনটি হবে, তারা বিদ্রূপ করে পরস্পর বলাবলি করতে লাগলো, সত্যি যদি আমাদের আবার জীবিত হয়ে ফিরে আসতে হয় তাহলে তো আমরা মারা পড়ব, এরপর আমাদের আর রক্ষে নেই। টিকা 5। অর্থাৎ তারা এটাকে একটা অসম্ভব কাজ মনে করে একে বিদ্রূপ করছে, অথচ আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। এই কাজটি করতে তাকে কোনো বড় রকমের প্রস্তুতি নিতে হবে না, এর জন্য শুধুমাত্র একটি ধমক বা ঝাঁকুনি যথেষ্ট। সঙ্গে সঙ্গেই তোমাদের শরীরের ধ্বংসাবশেষ মাটি বা ছাই যে কোনো আকারেই থাক না কেন সব দিক থেকে উঠে এসে এক জায়গায় জমা হবে, এবং আকস্মাৎ তোমরা নিজেদেরকে পৃথিবীর বুকে জীবিত আকারে দেখতে পাবে। এ ফিরে আসাকে যতই ক্ষতিকর মনে করো তোমরা, তা থেকে পালিয়ে থাকার চেষ্টা করো না কেন, এ ঘটনা অবশ্যই ঘটবে। তোমাদের অস্বীকার, পলায়ন প্রচেষ্টা বা ঠাট্টা বিদ্রুপের এটা থেমে যাবে না। هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। বাংলা অনুবাদ। তোমার কাছে কি মূসার ঘটনার খবর পৌঁছেনি, যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়ে গেছে, তাকে বলো তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে, এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো, তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে। তারপর মূসা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও অমান্য করল। তারপর চালবাজি করার মতলবে পিছন ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা, যে ভয় করে তার জন্য। টিকা 6। মক্কার কাফেরদের কিয়ামত ও আখিরাতকে না মানা এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা আসলে কোনো দার্শনিক তত্ত্বের অস্বীকৃতি ছিল না, বরং এভাবে তারা আল্লাহর রাসূলের প্রতি মিথ্যা আরোপ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যে কৌশল অবলম্বন করত তা কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলকে আঘাত হানা ও ক্ষতিগ্রস্ত করা। তাই আখিরাতের জীবনের ব্যাপারে আরও বেশি যুক্তি প্রমাণ পেশ করার আগে তাদেরকে হযরত মূসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা শোনানো হচ্ছে। এভাবে তারা রাসূলের সাথে সংঘাতে লিপ্ত হওয়া এবং রাসূল প্রেরণকারী আল্লাহর মোকাবেলায় মাথা উঁচু করার পরিণাম সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবে। টিকা 7। পবিত্র তুওয়া উপত্যকার অর্থ বর্ণনা করে সাধারণভাবে মুফাসসিরগণ বলেছেন, সেই পবিত্র উপত্যকাটি যার নাম ছিল তুওয়া, কিন্তু এছাড়া আরও দুটি অর্থও হয়। এক, যে উপাত্তটিকে দুইবার পবিত্র করা হয়েছে, কারণ মহান আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামকে সেখানে সম্বোধন করে প্রথমবার তাকে পবিত্র করেন, আর হযরত মূসা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে এনে এ উপত্যকায় অবস্থান করলে আল্লাহ তাকে দ্বিতীয়বার পবিত্রতার মর্যাদায় ভূষিত করেন। 2, রাতে পবিত্র উপত্যকায় সম্বোধন করেন। আরবি প্রবাদে বলা হয়,
অমুক ব্যক্তির রাতে কিছু অংশ অতিক্রম করার পর এসেছিল। টিকা ৮। এখানে কয়েকটি কথা ভালোভাবে বুঝে নিতে হবে। ১, হযরত মূসা নাবুয়াতের দায়িত্ব নিযুক্ত করার সময় তার ও আল্লাহর মধ্যে যেসব কথা হয়েছিল, কোরআন মাজিদের যথার্থ স্থানে তা কোথাও সংক্ষেপে আবার কোথাও বিস্তারিত বিবৃত হয়েছে। এখানে সংক্ষেপে বলার সুযোগ ছিল, তাই এখানে কেবল সেগুলোর সারাংশই বর্ণনা করা হয়েছে। সূরা তহার ৯ থেকে ৪৮, সুআরার ১০ থেকে ১৭, নামলের ৭ থেকে ১২ এবং কাসাসের ২৯ থেকে ৩৫ আয়াতে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২, এখানে ফেরাউনের যে বিদ্রোহের কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে বন্দেগীর সীমানা অতিক্রম করে স্রষ্টা ও সৃষ্টির উভয়ের মোকাবেলায় বিদ্রোহ করা। স্রষ্টার মোকাবেলায় বিদ্রোহ করার বিষয়টি আলোচনার সামনের দিকে এসে যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ফেরাউন তার প্রজাদের সমবেত করে ঘোষণা করে, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর সৃষ্টির মোকাবেলায় তার বিদ্রোহ ও সীমালঙ্ঘন ছিল এই যে, সে নিজের শাসনাধীন এলাকার অধিবাসীদেরকে বিভিন্ন দলে ও শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। দুর্বল শ্রেণীগুলোর ওপর সে চালাতো কঠোর জুলুম নির্যাতন এবং নিজের সমগ্র জাতিকে বোকা বানিয়ে তাদেরকে নিজের দাসে পরিণত করে দিয়ে রেখেছিল। এ কথা সূরা কাসাসের ১৪ নং আয়াতে এবং সূরা যুখরুফের ৫৪ আয়াতে বর্ণনা করা হয়েছে। ৩, হযরত মূসাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি ও তোমার ভাই হারুন তোমরা দুজনে তার সাথে মোলায়েম সুরে কথা বলবে, হয়তো সে নসিহাত গ্রহণ করতে ও আল্লাহকে ভয় করতে পারে। এ মোলায়েম সুরে কথা বলার একটা নমুনা এই আয়াতগুলোতে পেশ করা হয়েছে। এ থেকে একজন পথভ্রষ্ট ব্যক্তিকে পথ দেখাবার জন্য তার কাছে কিভাবে বিচক্ষণতার সাথে সত্যের দাওয়াত পেশ করতে হবে তার কলাকৌশল জানা যায়। এর দ্বিতীয় নমুনাটি পেশ করা হয়েছে সূরা তহার ৪৯ থেকে ৫২, আর শুআরার ২৩ থেকে ২৮ এবং আল কাসাসের ৩৭ আয়াতে। কোরআন মাজিদে মহান আল্লাহ যেসব আয়াতে ইসলামের দাওয়াত প্রচারের কৌশল শিখিয়েছেন, এই আয়াতগুলো তারই অন্তর্ভুক্ত। ৪, হযরত মূসাকে শুধুমাত্র বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য ফেরাউনের কাছে পাঠানো হয়নি, যেমন কোনো লোক মনে করে থাকেন, বরং তাকে নবুয়ত দান করে ফেরাউনের কাছে পাঠাবার প্রথম উদ্দেশ্যই ছিল ফেরাউন ও তার কওমকে সত্য পথে দেখানো। এর দ্বিতীয় উদ্দেশ্য ছিল, যদি সে সত্য সঠিক পথ গ্রহণ না করে তাহলে তিনি বনি ইসরায়েলকে, যারা আসলে ছিল একটি মুসলিম কওম, তার দাসত্ব মুক্ত করে মিশর থেকে বের করে আনবেন। এই আয়াতগুলো থেকেও এ কথা সুস্পষ্ট হয়ে যায়, কারণ এগুলোতে বনি ইসরায়েলের রেহাইয়ের কোনো উল্লেখ নেই, বরং হযরত মূসাকে ফেরাউনের সামনে কেবলমাত্র সত্যের দাওয়াত প্রচার করার হুকুম দেওয়া হয়েছে। যেসব আয়াতে হযরত মূসা ইসলামের বাণী প্রচার করেছেন এবং বনি ইসরায়েলদের রেহাইয়ের দাবিও করেছেন, সেসব আয়াত থেকেও এর প্রমাণ পাওয়া যায়। যেমন আল আরাফের ১০৪ থেকে ১০৫, তহার ৪৭ থেকে ৫২, আর শুআরার ১৬ থেকে ১৭ এবং ২৩ থেকে ২৮ আয়াত। আরও বেশি ব্যাখ্যার জন্য তাফহিমুল কুরআন সূরা ইউনুসের ৭৪ নং টিকা দেখুন। ৫, এখানে পবিত্রতা অবলম্বন করার অর্থ হচ্ছে আকীদা, বিশ্বাস, চরিত্র ও কর্ম সব ক্ষেত্রে পবিত্রতা অবলম্বন করা, অন্য কথায় ইসলাম গ্রহণ করা। ইবনে জায়েদ বলেন, কোরআনে যেখানেই তাজাক্কি আত্মিক শুদ্ধতা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানেই এর অর্থ হয় ইসলাম গ্রহণ করা। এর প্রমাণ হিসেবে তিনি কোরআন মাজিদের নিম্নোক্ত আয়াত ৩টি পেশ করেন, আর এটি হচ্ছে তাদের প্রতিদান যারা পবিত্রতা অবলম্বন করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করে। আর তোমরা জানো, হয়তো তারা পবিত্রতা অবলম্বন করতে পারে, অর্থাৎ মুসলমান হয়ে যেতে পারে। আর কি যদি তারা পবিত্রতা অবলম্বন করতে না পারে, তাহলে তোমরা কি দায়িত্ব আছে, অর্থাৎ যদি তারা মুসলমান না হয়। ৬, আর তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো, তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে। এ কথার অর্থ হচ্ছে, যখন তুমি নিজের রবকে চিনে নেবে এবং তুমি জানতে পারবে যে তুমি তার বান্দা, স্বাধীন ও স্বয়ংপূর্ণ ক্ষমতার অধিকারী ব্যক্তি নও, তখন অনিবার্যভাবে তোমার দিলে তার ভয় সৃষ্টি হবে। আর আল্লাহর ভয় এমন একটি জিনিস যার উপর দুনিয়ার মানুষের সঠিক ও নির্ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ নির্ভর করে।
আল্লাহর জ্ঞান এবং তার ভয় ছাড়া কোনো প্রকার পবিত্রতা ও শুদ্ধ আত্মার কথা কল্পনাই করা যেতে পারে না। টিকা 9। বড় নিদর্শন বলতে এখানে লাঠির অযোগ্য হয়ে যাওয়ার কথাই বোঝানো হয়েছে। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে এর উল্লেখ করা হয়েছে। অবশ্যই একটি নিষ্প্রাণ লাঠির মানুষের চোখের সামনে একটি জলজ্রান্ত অযোগ্য সাপে পরিণত হওয়া। জাদুকরেরা এর মোকাবেলায় লাঠি ও দড়ি দিয়ে যেসব কৃত্রিম অযোগ্যর বানিয়ে দেখিয়েছিল সেগুলোকে টপ টপ করে গিলে ফেলা এবং হযরত মুসা আলাইহিসসালাম যখন একে ধরে উঠিয়ে নিলেন তখন আবার এর লাঠি হয়ে যাওয়া, এর চাইতে বড় নিদর্শন আর কি হতে পারে? এসব এই কথারই সুস্পষ্ট আলামত যে আল্লাহ রাব্বুল আলামিনেরই পক্ষ থেকে হযরত মুসা আলাইহিসসালামকে প্রেরিত হয়েছিলেন। টিকা 10। কোরআনের বিভিন্ন স্থানে এর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ফেরাউন সারা মিশর থেকে শ্রেষ্ঠ পারদর্শী জাদুকরদের ডেকে আনে এবং একটি বিশাল সাধারণ সমাবেশে তাদেরকে লাঠি ও দড়ি দিয়ে অযোগ্য সাপ বানাতে বলে, যাতে করে লোক বিশ্বাস করে যে মুসা আলাইহিসসালাম কোনো নবী নন, বরং একজন জাদুকর, এবং লাঠিকে অযোগ্যরে পরিণত করার যে তেলে সামতি তিনি দেখিয়েছেন অন্যান্য জাদুকররাও তা দেখাতে পারে। কিন্তু তার এই প্রতারণাপূর্ণ কৌশল ব্যর্থ হলো এবং জাদুকররা পরাজিত হলো। পরাজিত হয়ে নিজেরাই স্বীকার করে নিল যে হযরত মুসা আলাইহিসসালাম যা কিছু দেখিয়েছেন তা জাদু নয় বরং মুজিজা। টিকা 11। ফেরাউনের এই দাবিটি কোরআনের কয়েকটি স্থানে উল্লেখ করা হয়েছে। একবার সে হযরত মুসা আলাইহিসসালামকে বলে, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকো তাহলে আমি তোমাকে বন্দী করব। আর একবার সে তার দরবারের লোকদের সম্বোধন করে বলে, হে জাতির প্রধানরা, আমি জানি না আমি ছাড়া তোমাদের আর কোনো খোদাও আছে। ফেরাউনের এসব বক্তব্যের এই অর্থ ছিল না এবং এই অর্থ হতেও পারে না যে সেই এ বিশ্বজাহানের স্রষ্টা এবং এ পৃথিবীটাও সে সৃষ্টি করেছে। এসবের এই অর্থ ছিল না যে সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে এবং নিজেকে এই বিশ্বজাহানের রব বলে দাবি করে। আবার এই অর্থও ছিল না যে সে ধর্মীয় অর্থে একমাত্র নিজেকেই লোকদের মাবুদ ও উপাস্য গণ্য করে। তার ধর্মের ব্যাপারে কোরআন মাজিদ এর সাক্ষ্য দিচ্ছে যে সে নিজেই অন্য উপাস্যদের পূজা করত। তাই দেখা যায় তার সভাসদরা একবার তাকে সম্বোধন করে বলে, আপনি কি মূসাকে ও তার কাউমকে দেশে বিপর্যয় সৃষ্টি করার এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে ত্যাগ করার স্বাধীনতা দিতে থাকবেন? কোরআনে ফেরাউনের এই বক্তব্য উদ্ধৃত হয়েছে যে মূসা যদি আল্লাহর প্রেরিত হতো তাহলে তার কাছে সোনার কাকুন অবতীর্ণ করা হয়নি কেন, অথবা তার সাথে ফেরেশতাদেরকে চাপরাশি আরদালি হিসেবে পাঠানো হয়নি কেন? কাজেই এ থেকে বোঝা যায় যে আসলে সে ধর্মীয় অর্থে নয় বরং রাজনৈতিক অর্থে নিজেকে ইলাহ, উপাস্য ও প্রধান রব হিসেবে পেশ করত। অর্থাৎ এর অর্থ ছিল, আমি হচ্ছি প্রধান কর্তৃত্বের মালিক, আমি ছাড়া আর কেউ আমার রাজ্যে হুকুম চালাবার অধিকার রাখে না, আর আমার উপর আর কোনো উচ্চতর ক্ষমতার ধরও নেই যার ফরমান এখানে জারি হতে পারে। টিকা 12। অর্থাৎ আল্লাহর রাসূলকে মিথ্যা বলার ও তার দাওয়াত প্রত্যাখ্যান করার পরিণামকে ভয় করো। ফেরাউন এই পরিণামের মুখোমুখি হয়েছিল। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা والجبال أرساها متاعا لكم ولأنعامكم। বাংলা অনুবাদ। তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের? আল্লাহই তাকে সৃষ্টি করেছেন, তার ছাদ অনেক উঁচু করেছেন, তারপর তার ভারসাম্য কায়েম করেছেন, তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন। এরপর তিনি জমিনকে বিছিয়েছেন, তার মধ্য থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন। জীবনযাপনের সামগ্রী হিসেবে
তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্য। টিকা 13। কিয়ামত ও মৃত্যুর পরের জীবন যে সম্ভব এবং তা যে সৃষ্টি জগতের পরিবেশ পরিস্থিতির যুক্তিসঙ্গত দাবি, একথার যুক্তিকতা এখানে পেশ করা হয়েছে। টিকা 14। এখানে সৃষ্টি করা মানে দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করা, আর আকাশ মানে সমগ্র ঊর্ধ্ব জগৎ, যেখানে রয়েছে অসংখ্য গ্রহ, তারকা ও অগণিত সৌরজগৎ, নীহারিকা ও ছায়াপথ। এ কথা বলার অর্থ হচ্ছে, তোমরা মৃত্যুর পর আবার জীবিত করাকে বড়ই অসম্ভব কাজ মনে করছো। বারবার বলছো আমাদের হাড়গুলো পর্যন্ত যখন পচে গলে যাবে, সে অবস্থায় আমাদের শরীরের বিক্ষিপ্ত অংশগুলো আবার এক জায়গায় জমা করা হবে এবং তার মধ্যে প্রাণ সঞ্চার করা হবে। এটা কেমন করে সম্ভব? তোমরা কি কখনো ভেবে দেখেছো এই বিশাল বিশ্বজাহানের সৃষ্টি বেশি কঠিন কাজ, না তোমাদের একবার সৃষ্টি করার পর দ্বিতীয়বার সেই একই আকৃতিতে সৃষ্টি করা কঠিন? যে আল্লাহর জন্য প্রথমটি কঠিন ছিল না, তার জন্য দ্বিতীয়টি অসম্ভব হবে কেন? মৃত্যুর পরের জীবন সম্পর্কে এই যুক্তিটি কোরআনের বিভিন্ন স্থানে পেশ করা হয়েছে। যেমন সূরা ইয়াসিনে বলা হয়েছে, আর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি এই ধরনের জিনিসগুলোকে পুনর্বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়? তিনি তো মহাপরাক্রমশালী স্রষ্টা, সৃষ্টি করার কাজ তিনি খুব ভালো করেই জানেন। সূরা মুমিনে বলা হয়েছে, অবশ্যই আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করা মানুষ সৃষ্টির চাইতে অনেক বেশি বড় কাজ নয়, কিন্তু অধিকাংশ লোক জানে না। টিকা 15। রাত ও দিনকে আকাশের সাথে সম্পর্কিত করেছেন, কারণ আকাশের সূর্য অস্ত যাওয়ার ফলে রাত হয় এবং সূর্য ওঠার ফলে হয় দিন। রাতের জন্য ঢেকে দেয়া শব্দটি এই অর্থে ব্যবহার করা হয়েছে যে সূর্য অস্ত যাওয়ার পর রাতে অন্ধকার পৃথিবীর ওপর এমনভাবে ছেয়ে যায় যেন ওপর থেকে তার ওপর পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়। টিকা 16। এরপর তিনি জমিনকে বিছিয়েছেন। এর অর্থ এই নয় যে আকাশ সৃষ্টি করার পরই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এটা ঠিক এমনই একটা বর্ণনা পদ্ধতি যেমন আমরা বলে থাকি। তারপর এই কথাটা চিন্তা করতে হবে, এর মানে এ নয় যে প্রথমে এই কথাটা বলা হয়েছে তারপর এই কথাটা বলা হচ্ছে। এভাবে আগের কথার সাথে এ কথার ঘটনামূলক ধারাবাহিক সম্পর্কের বিষয় বর্ণনা করা এখানে উদ্দেশ্য নয়, বরং দুটো কথা একসাথে বলা হলেও এই ক্ষেত্রে উদ্দেশ্য হয় একটা কথার পরে দ্বিতীয় কথার প্রতি মনোযোগ আকর্ষণ করা। এই বর্ণনা পদ্ধতির অসংখ্য নজির কোরআন মাজিদেই পাওয়া যায়। যেমন সূরা কলমে বলা হয়েছে জালেম এবং তারপর বজ্জাত। এই অর্থ এই নয় যে প্রথমে সে জালেম হয়েছে তারপর হয়েছে বজ্জাত, বরং এর অর্থ হচ্ছে সে জালেম এবং তার উপর অতিরিক্ত হচ্ছে সে বজ্জাত। এভাবে সূরা বালাদে বলা হয়েছে দাসকে মুক্ত করে দেয়া, তারপর মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া। এর অর্থ এই নয় যে প্রথমে সে দাস মুক্ত করে সৎ কাজ করবে তারপর ঈমান আনবে, বরং এর অর্থ হচ্ছে এইসব সৎ কাজ করার প্রবণতার সাথে সাথে তার মধ্যে মুমিন হবার গুণটিও থাকতে হবে। এখানে এ কথাটিও অনুধাবন করতে হবে যে কোরআনে কোথাও পৃথিবী সৃষ্টির ব্যাপারটি আগে এবং আকাশ সৃষ্টির ব্যাপারটি পরে উল্লেখ করা হয়েছে, যেমন সূরা বাকারার 29 আয়াতে। আবার কোথাও আকাশ সৃষ্টির ব্যাপারটি আগে এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারটি পরে উল্লেখ করা হয়েছে, যেমন এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে কোনো বিপরীতধর্মী বক্তব্য নয়। কোরআনের এইসব জায়গায় কোথাও কাকে আগে ও কাকে পরে সৃষ্টি করা হয়েছে এ কথা মূল বক্তব্যের উদ্দেশ্য নয়, বরং সেখানে পরিবেশ ও পরিস্থিতির দাবি অনুযায়ী আল্লাহর অসীম ক্ষমতা সুস্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন দেখা দিয়েছে। সেখানে আকাশসমূহের আলোচনা প্রথমে করা হয়েছে এবং পৃথিবীর আলোচনা করা হয়েছে পরে। আবার যেখানে ভাষণের ধারা অনুযায়ী পৃথিবীতে মানুষ যেসব নিয়ামত লাভ করেছে সেগুলোর কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে পৃথিবীর আলোচনা করা হয়েছে আকাশের আগে। আরও বেশি ব্যাখ্যার জন্য তাফহিমুল কোরআন হামিমা সাজদা 13 থেকে 14 টিকা দেখুন। টিকা 17।
উদ্ভিদ বলতে শুধু প্রাণীদের খাদ্য উদ্ভিদের কথা বলা হয়নি, বরং মানুষ ও পশু উভয়ের খাদ্য হিসেবে ব্যবহৃত যাবতীয় উদ্ভিদের কথা বলা হয়েছে। রা ও রতোয়া শব্দ দুটি যদিও সাধারণভাবে আরবি ভাষার পশুদের চরণভূমির জন্য ব্যবহার করা হয়, তবুও কখনো কখনো মানুষের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন সূরা ইউসুফে হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাদের মহামান্য পিতাকে বলেন, আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন, কিছু চরে বেড়াবে এবং খেলাধুলাও করবে। এখানে শিশু কিশোরের জন্য চরে বেড়ানো শব্দটি বনের মধ্যে চলাফেরা ও ঘোরাঘুরি করে গাছ থেকে ফল পাড়া ও খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। টিকা 18। এই আয়াতগুলোতে কিয়ামত ও মৃত্যুর পরের জীবনের জন্য দুই ধরনের যুক্তি পেশ করা হয়েছে। এক, যে আল্লাহ অসাধারণ বিস্ময়কর ভারসাম্য সহকারে বিশাল বিস্তৃত বিশ্বজগৎ এবং জীবনযাপনের নানাবিধ উপকরণ সহকারে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার অসীম ক্ষমতা বলে কিয়ামত ও মৃত্যুর পরের জীবনের অনুষ্ঠান মোটেই কঠিন ও অসম্ভব ব্যাপার নয়। দুই, এই মহাবিশ্বে ও এই পৃথিবীতে আল্লাহর পূর্ণ জ্ঞানবত্তার যেসব নিদর্শন সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তা এই কথাই প্রমাণ করে যে এখানে কোনো কাজই উদ্দেশ্যহীনভাবে হচ্ছে না। মহাশূন্যে অসংখ্য গ্রহ, তারকা, নীহারিকা ও ছায়াপথের মধ্যে যে ভারসাম্য প্রতিষ্ঠিত রয়েছে, তা এ কথারই সাক্ষ্য বহন করছে যে এসব কিছু আকস্মাত হয়ে যায়নি, বরং এর পেছনে একটি অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা কাজ করে যাচ্ছে। একটি নিয়মের অধীনে এই রাত ও দিনের আসা যাওয়া এই কথাই প্রমাণ করে যে পৃথিবীতে জনবস্তি গড়ে তোলার জন্য পূর্ণ বিজ্ঞতা সহকারে এই নিয়ম শৃঙ্খলা কায়েম করা হয়েছে। এই পৃথিবীতে এমন এলাকা আছে যেখানে 24 ঘন্টার মধ্যে দিনরাত্রির আবর্তন হয়, আবার এমন এলাকাও আছে যেখানে রাত হয় অতি দীর্ঘ এবং দিনও হয় অতি দীর্ঘ। পৃথিবীর জনবস্তির অনেক বড় অংশ প্রথম এলাকায় অবস্থিত, আবার সেখানে রাত ও দিন যত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যেতে থাকে, সেখানে জীবন যাপনও হয় তত বেশি কঠিন ও কষ্টকর। ফলে জনবস্তিও সেখানে তত বেশি কম হয়ে যেতে থাকে। এমনকি যে এলাকায় 6 মাস দিন ও 6 মাস রাত হয়, সেই এলাকা জনবস্তির মোটেই উপযোগী নয়। এই পৃথিবীতেই এই দুইটি নমুনা দেখিয়ে দিয়ে মহান আল্লাহ এই সত্যটি প্রমাণ করেছেন যে রাত ও দিনের যথা নিয়মে যাওয়া আসার ব্যবস্থা কোনো ঘটনাক্রমিক ব্যাপার নয়, বরং পৃথিবীকে মানুষের উপযোগী করার জন্য বিপুল জ্ঞান ও কলা কুশলতা সহকারে একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী এই ব্যবস্থা করা হয়েছে। অনুরূপভাবে পৃথিবীকে তিনি এমনভাবে বিছিয়ে দিয়েছেন যার ফলে তা মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারে। তার মধ্যে এমন পানি সৃষ্টি করেছেন যা মানুষ ও পশু পান করতে এবং যার সাহায্যে উদ্ভিদ জীবনী শক্তি লাভ করতে পারে। তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন এবং এমন সব জিনিস সৃষ্টি করেছেন যা মানুষ ও সব ধরনের প্রাণীর জীবন ধারণের মাধ্যমে পরিণত হতে পারে। এসব কিছুই একথা প্রমাণ করে যে এগুলো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় বা কোনো বাজিকর ডুগডুগি বাজিয়ে উদ্দেশ্যহীনভাবে এসব করে আসেনি, বরং এর প্রত্যেকটি কাজই বিশেষ উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ করেছেন একজন সর্বজ্ঞ ও সর্বজ্ঞান সম্পন্ন সত্তা। এখন কিয়ামত ও পরকালের জীবন অনুষ্ঠিত হওয়া বা না হওয়া কোনটা যুক্তিসঙ্গত ও বুদ্ধি বিবেচনা সম্মত, সুস্থ বুদ্ধি বিবেক সম্পূর্ণ প্রতিটি ব্যক্তি কথা চিন্তা করতে পারে। এই সমস্ত জিনিস দেখার পরও যে ব্যক্তি বলে আখিরাত অনুষ্ঠিত হবে না, সে যেন বলতে চায় এখানে অন্য কিছু হিকমত তথা জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা ও বিশেষ উদ্দেশ্য সহকারে হচ্ছে। তবে শুধুমাত্র পৃথিবীতে মানুষকে যে বুদ্ধি, সচেতনতা ও ক্ষমতা ইখতিয়ার দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর পেছনে কোনো উদ্দেশ্য ও বুদ্ধি বিচক্ষণতা নেই। কারণ এই পৃথিবীতে মানুষকে বিপুল ক্ষমতা ইখতিয়ার দিয়ে সব রকমের ভালো মন্দ কাজ করার স্বাধীনতা ও সুযোগ সুবিধা দেয়া হবে, কিন্তু কখনো তার কাজের কোনো হিসেব নেওয়া হবে না। এর চেয়ে বড় উদ্দেশ্যহীনতা ও অযৌক্তিক কথা আর কিছুই হতে পারে না। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বাংলা অনুবাদ। তারপর যখন মহা বিপর্যয় ঘটবে, সেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে। তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল, জাহান্নামই হবে তার ঠিকানা। আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল, তার ঠিকানা হবে জান্নাত। টিকা 19। এই মহা বিপর্যয় হচ্ছে কিয়ামত। এর জন্য এখানে আত-তাম্মাতুল কুবরা শব্দ ব্যবহার করা হয়েছে। তাম্মাহ বলতে এমন ধরনের মহাবিপদ বোঝায় যা সব কিছুর উপর ছেয়ে যায়। এরপর আবার তার সাথে কুবরা মহা শব্দ ব্যবহার করে একথা প্রকাশ করা হয়েছে যে সেই বিপদ ও বিপর্যয়ের ভয়াবহতা ও ব্যাপকতা বোঝাবার জন্য শুধুমাত্র তাম্মাহ শব্দ যথেষ্ট নয়। টিকা 20। অর্থাৎ যেদিন মানুষ দেখে নেবে যে দুনিয়ায় সে যে হিসাব নিকেশের খবর তাকে দেয়া হয়েছিল সেদিনটি এসে গেছে, সে সময় আমলনামা হাতে দেবার আগে দুনিয়ায় সে যা কিছু করেছিল এক এক করে সব কিছু তার মনে পড়ে যাবে। কোন কোন লোক দুনিয়াতেও এই অভিজ্ঞতা অর্জন করে থাকে যে হঠাৎ তারা কোনো ভয়াবহ বিপদের মুখোমুখি হয়, মৃত্যুকে তাদের একেবারে অতি নিকটে দেখতে পায়। এই অবস্থায় নিজেদের সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের চিত্র তাদের মানসপটে মুহূর্তের মধ্যে ভেসে ওঠে। টিকা 21। আখেরাতে আসল ফায়সালার ভিত্তি কি, সে কথা এখানে কয়েকটি সংক্ষিপ্ত বাক্যে বলে দেওয়া হয়েছে। দুনিয়ার জীবন সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষ দাসত্বের সীমানা অতিক্রম করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং স্থির করে নিয়েছে যে যেভাবেই হোক না কেন দুনিয়ার স্বার্থ হাসিল ও দুনিয়ার স্বাদ আস্বাদন করাই তার লক্ষ্য। এ সম্পর্কে দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটি হচ্ছে দুনিয়াবী জীবনযাপন করার সময় মানুষকে খেয়াল রাখতে হবে যে একদিন তাকে নিজের রবের সামনে হাজির হতে হবে এবং প্রবৃত্তির অভিলাষ পূরণ করতে সে এই জন্য বিরত থাকবে যে যদি এখানে সে নিজের প্রবৃত্তির দাবি মেনে নিয়ে কোনো অবৈধ সুযোগ সুবিধা লাভ করে অথবা কোনো অবৈধ ভোগবিলাসে লিপ্ত হয়, তাহলে নিজের রবের কাছে এর কি জবাব দেবে? মানুষ দুনিয়ার জীবনে দুইটি দৃষ্টিভঙ্গির মধ্য থেকে কোনটি গ্রহণ করবে এরই ওপর আখিরাতের ফায়সালা নির্ভর করবে। যদি প্রথমটি গ্রহণ করে তাহলে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, আর যদি দ্বিতীয়টি গ্রহণ করে তাহলে তার স্থায়ী ও চিরন্তন আবাস হবে জান্নাত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। বাংলা অনুবাদ। এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে, সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি? এর জ্ঞান তো আল্লাহ পর্যন্তই শেষ। তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব। যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন এরা দুনিয়ায় অথবা মৃত অবস্থায় একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র। টিকা 22। মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবারই প্রশ্ন করত। তাদের এই প্রশ্নটি করার উদ্দেশ্য ছিল কিয়ামত কবে হবে তার সময় ও তারিখ জানা নয়, বরং এই নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা।
টিকা 23। এর ব্যাখ্যা ও সূরা মুলকের 36 টিকায় আলোচিত হয়েছে। তবে এখানে তার ভয়ে ভীত প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করে দেয়াই শুধুমাত্র তোমার দায়িত্ব। এ কথা বলার অর্থ এ নয় যে যারা ভীত নয় তাদেরকে সতর্ক করে দেয়া তোমার দায়িত্ব নয়, বরং এর অর্থ হচ্ছে তোমাদের সতর্ক করে দেবার ফায়দা তারাই লাভ করতে পারবে যারা সেদিনটির আসার ভয়ে ভীত থাকবে। টিকা 24। এই বিষয়বস্তুটি এর আগেও কোরআনের আরও কয়েকটি জায়গায় বর্ণনা করা হয়েছে, সেগুলোর ব্যাখ্যা আমি সেখানে করে এসেছি। এজন্য তাফহিমুল কোরআন সূরা ইউনুস 53 টিকা, বনি ইসরাইল 56 টিকা, তহা 80 টিকা, আল মুমিনুন 101 টিকা, আর রুম 81 থেকে 82 টিকা ও ইয়াসিন 48 টিকা দেখুন। এছাড়াও সূরা আহকাফের 35 আয়াতেও এই বিষয়বস্তুটি বর্ণিত হয়েছে, তবে সেখানে আমি এর ব্যাখ্যা করিনি, কারণ এর আগেও কয়েক জায়গায় এর ব্যাখ্যা করা হয়েছে। সমাপ্ত। সম্মানিত দর্শকগণ, আজকে আমরা শুনলাম সূরা আন-নাজিআতের তাফসীর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এই সূরাটি থেকে আপনি কি শিখলেন, যেটি আগে আপনি জানতেন না, সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের সহযোগী, সহকর্মী, বন্ধু, পরিবার সহ সর্বত্র বেশি বেশি শেয়ার করবেন, যাতে দিনের এই আলোটা সর্বত্র আমরা ছড়িয়ে দিতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।